মধ্যে আমার বান্ধবী আমার বিয়ের পর থেকে বান্ধবী দেখছেন। নমস্কার, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি ভগবানের আশীর্বাদে আর আপনাদের ভালোবাসায়। এই তো এখন কিন্তু গাজীপুর থেকে রওনা দেব। গাজীপুর থেকে গেলাম 1 মাস। আজকে যেতেও কিন্তু বেশি ভালো লাগতেছে না, আবার ওখানে আপনাদের দাদা একা রয়েছে, সেজন্যও কিন্তু ভালো লাগতেছে না। আমার বান্ধবী আমার বিয়ের পর থেকে বান্ধবী দেখছেন। এই তো এখন কিন্তু রওনা দিয়ে দিয়েছি, কারণ আমাদের গাড়ি আসার কথা ছিল 8টায়, তার মধ্যে কিন্তু 8:30টারও পরে এসেছে। মনে হয় কোনো প্রবলেম হয়েছিল। এমনিতে এই গাড়িটা একদম টাইম মতো আসে, কিন্তু আজকে অনেকটাই পরে এসেছে। এই তো, আর এই যে এই স্কুলটাই আমার মেয়ে পড়ে, একদমই বাসার কাছেই। এখন একদম অর্ধেক পথ এসে গেছি। এখন কিন্তু খুবই খারাপ লাগতেছে, গ্লাসটাও খুলে দেওয়া হয়েছে। আর আমার এই গাড়িতে জার্নি করলে এতটাই খারাপ লাগে। এই তো বাসায় কিন্তু পৌঁছেও গিয়েছি। এখন এই যে ছাদে যাচ্ছি, দেখি মা কিন্তু ছাদে এসে কাজ করা শুরু করে দিয়েছেন। শস্যপাতি বাড়িতে চলে এসছে অনেক দিন পর, কারণ এই ঝিটকা বাসা আসার পর কিন্তু এইরকম কোনো বতর টতর কিছুই নেওয়া হয় নাই। এবার আবার আপনাদের দাদা কিন্তু শুরু করেছে। এই মাকে কিছু ফল দিয়ে গেলাম, কারণ ক্ষুধাও লেগে গেছে। ওখান থেকে কিন্তু শুধু হাতে করে এক মুঠ মুড়ি খেয়ে আসছি। এখন ক্ষুধাও লেগে গেছে। তারপরে আমি মাকে বলে আসলাম যে আমি রান্না বান্না রুমগুলো ঝাড়ু টাড়ু দিয়ে তারপর আবার আসতেছি। আর আমার গাড়ি, এই সব গাড়িতে এই প্রাইভেট কারে জার্নি করলে এতটাই খারাপ লাগে তার বলার মতো না, খুবই খারাপ লাগে। এই তো এসেও যে কি হাল দেখি বাসার অবস্থা, কি আর বলবো। আপনাদের দাদা একা থাকে, কোনো কিছু পরিষ্কার না। এই টেবিলটা আমি একদম ভালো করে কিন্তু এখন পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে কিন্তু রিন পাউডার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে টাওয়েল দিয়ে ভালো করে মুছে নিব। এইভাবেই কিন্তু চলছে, কি আর করব। আর গাজীপুর থেকে গাড়িতে এসে এরকম অসুস্থ ভাব নিয়ে এসে ঝিটকা বাসায় এসে যে এত কাজ করতে হবে সেটা কিন্তু আমি ভাবতে পারি নাই। মা আবার এই ধরনের কাজ কিন্তু মোটামুটি খুবই পারে, আর আলসিও নাই। ওই যে সেই এক ফোঁটা না জিরেই কিন্তু চলে গেছে ছাদে গিয়ে কাজ করা শুরু করতেছে। আপনাদের তো দেখাইলামই। আর এদিকে কিন্তু আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর এখন আর কি রান্না করব। আর গাজীপুরে ফ্রিজে 2 বাটি তরকারি রাখা হয়েছে। এক বাটিতে হাঁসের মাংস আপনাদের দাদার জন্য, আর আরেক বাটিতে কিন্তু মাছের তরকারি রেখে দিয়েছি, যে ঝিটকা নিয়ে আসব, এসে ওই ভাত রান্না করে ওই তরকারি দিয়েই খাবো। কিন্তু তা ওই যে গাড়ি দেরিতে আসার জন্য কিন্তু ভুলে গিয়েছি, যে ভাবছি যে গাড়ি আসলে পরে তখন ফ্রিজে থেকে বের করে তরকারির বাটি দুটো নিয়ে যাব, কিন্তু পরে আর এই কথা মনে ছিল না, কারণ অনেকটাই পরে এসেছে গাড়ি, সেজন্য কিন্তু একদমই ভুলে গেছি। আর এখন আলু বেগুন আর হচ্ছে ডিম সিদ্ধ দিয়েছি। ডিমটা একটু পরে সিদ্ধ করব। এখন আলু বেগুন ভাতের মধ্যে দিয়ে দিয়েছি, আর ডিমটা আলাদা সিদ্ধ করতে হবে, ওটা একটু পরে সিদ্ধ করব। এগুলো দিয়েই কিন্তু এখন খাওয়া হবে। এখন এই তো ভালো করে ঝাড়ু টাড়ু দিয়ে নেব, তারপরে কিন্তু উপরে যেতে হবে, কারণ মার সাথে তো একটু হেল্প করতে হবে, তা না হলে আর হচ্ছে না। কারণ মারও আবার একটু তাড়াতাড়ি যেতে হবে। গাড়ির ড্রাইভার বলে দিয়েছে যে মাসিমা আপনি কিন্তু 3টার মধ্যেই চলে এসেন, তা না হলে কিন্তু গ্যাস পাওয়া যাবে না, গ্যাসের প্রবলেম। সেজন্য আর গ্যাস না থাকলে গাড়ি যাবে কিভাবে, সেজন্য কিন্তু মারও তাড়াতাড়ি করতে হচ্ছে। এখন আমিও একটু হেল্প করব, আমিও সরিষাগুলো কিন্তু এদিক থেকে বাড়িয়ে নিব।
আর এগুলো কিন্তু একদমই মচমচে হয়ে গেছে, কারণ রোদ আছে প্রচুর। মচমচে না হলে তো পড়তে চায় না, তাই না? রোদ একদমই, সেই জন্য কিন্তু ভালোই এই সরিষাগুলো পড়তেছে। ওই যে দেখেন, একদম ঝমঝমা শব্দ হচ্ছে। সেই জন্য কিন্তু বাড়িতেও খুব আরাম লাগতেছে, আর রোদের মধ্যে তো একটু তো খারাপ লাগবেই, তাই না? কিন্তু সরিষা পড়তেছে, সেই জন্য কিন্তু খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে বাড়িতে। আর সরিষার বতন নেওয়া তেমন কোনো কষ্টের না, সহজই ভালোই লাগতেছে, খারাপ না। কারণ অনেক দিন পর এরকম বতন, আপনাদের দাদা তো খুবই খুশি এই সব জিনিস বাসায় এনে। ওদিকে এই যে মারও কিন্তু ওই ধনিয়া সজগুলো ঝাড়া হয়ে গেছে। এখন ওই সরিষাগুলো বাইরিতে গেছে, আমাকে বলল যে এদিক থেকে আমি বাইরান শুরু করি, তুমি ওই যে যেগুলো বাইরান হয়েছে ওগুলো চালা শুরু করে দাও, তা না হলে তো কোনো কাজেই সারতে পারবো না। কারণ বললামই তো যে মার আবার তাড়াতাড়ি যেতে হবে, সেই জন্য এই যে আমি কিন্তু চালার জন্য এসে গেছি, ছায়ায় বসেই চালা শুরু করে দিলাম। এগুলো চালতে চালতে মার বাইরান কিন্তু হয়ে যাবে। ওই এগুলো চালবো, তারপর যে কয়েকটা বাইরান হবে ওইগুলো সাথে সাথেই কিন্তু আবার চেলে চেলে নিব। এভাবেই করতে হবে, যত তাড়াতাড়ি করা যায় কাজ ততটাই কিন্তু ভালো। আর বন্ধুরা, কার কার বাড়িতে এরকম বতর আছে যে কোনো জিনিসের, যেমন সরিষা, সজ, কালো জিরে, এগুলো সব কিছুর বতরই কিন্তু আমাদের আছে এখন। আর কার কার ভালো লাগে এরকম বতন নিতে। এই তো তারপর দেখেন, আমি ছাদে এসে দেখি এতটা ভালো লাগছে, প্রতিটা গাছে একদম জড়ানো মরিচ। মারও নাকি খুব ভালো লাগছে, মারও কিন্তু তুলতে খুবই ইচ্ছে করছে এই মরিচ। আমার তো একদমই এই মরিচ দিয়ে কিন্তু সিদ্ধ মাখাবো আজকে, একদমই আরও ফুলাইছে, ভালো লাগতেছে। সেই জন্য মার জন্য কিন্তু আমি ওই 4 তলার ছাদের মরিচ রেখে দেব, আর আমি এই 3 তলার মরিচগুলো ছিঁড়ে নেব। মা আমাকে বলতেছে যে আমার তো তুলতে খুব ইচ্ছে করতেছে, তাই আমি বললাম যে ঠিক আছে, আপনি 4 তলারটি রয়েছে, ওগুলো কিন্তু একদম গাছ বোঝাই হয়ে আছে মরিচ ধরে, মরিচের ভারে হেলে হেলে পড়ে আছে। এই তো আমার কিন্তু 3 তলার মরিচগুলো তোলা হয়ে গেল। ওই দেখেন কতগুলো মরিচ, সবগুলো কিন্তু একদম বড় বড় হয়েছে। আর আমারও কিন্তু এগুলো ঝাড়া চালা হয়ে গেছে। এখন কিন্তু পরের দিন সকালবেলা এই যে কিছুটা আবার বাকি রয়েছে ধনিয়া, সজ, এইগুলো কিন্তু এখন ঝেড়ে নেব। আর একটু একটু কাজ করতে কিন্তু ভালোই লাগে, কারণ তেমন বেশি তো কাজ না, ওই অল্প অল্প কাজই বাকি আছে। এগুলো করতে কিন্তু তেমন কষ্টের কাজ না, কারণ অনেকটা হইলে একটু কষ্ট হইতো, তেমন বেশি না, সেই জন্য করতে ভালোই লাগতেছে। আর এখন কিন্তু হালকা হালকা বাতাসও আছে, সকালবেলা বলে কথা, তাই না? কাজ করতে কিন্তু দারুণ এনার্জি পাওয়া যায়। এই তো এখন কিন্তু এগুলো ভালো করে ঝেড়ে তারপরে রোদ্রে দিয়ে দিব, রোদ উঠেছে প্রচুর। এখন এই যে সবটি ভালো করে ঝেড়ে নেব। আর এখনও কিন্তু রান্নার ব্যবস্থা হয় নাই, এইগুলো ঝেড়ে রোদ্রে দিয়ে তারপরেই কিন্তু রান্না বান্না শুরু করব। এই তো মাথায় কিন্তু তারপরে ওড়না দিয়ে নিলাম, তার কারণে একদম এই ধুলাগুলো মাথায় চলে যায়, পরিষ্কার চলে, ভালো লাগে না। এই তো ঝাড়া কিন্তু আমার হয়ে গেছে, এখন এই যে রোদ্রে দিয়ে আসব। রোদও কিন্তু ভালোই উঠেছে, এখন রোদ্রে ভালো করে পাতলা পাতলা করে কিন্তু ছড়িয়ে দেব বন্ধুরা। আর এই ধরনের কাজ যে আমি করতে পারবো এগুলো কিন্তু কখনোই আমি কল্পনা করতে পারি নাই, যেই ধরনের কাজ আমি করতে পারবো, কারণ আগে কখনোই করি নাই। তারপরে বিয়ের পরও কিন্তু করা হয় নাই, মাই করছেন এসব কাজ। এখনও যদি এইখানে থাকতো তাহলে কিন্তু আমার করতে হইতো না।
ওই সাথে একটু হেল্প করা, এগুলো তো করতেই হয়, তাই না? এই তো সবগুলো কিন্তু এখন নাড়াচাড়া করে একদম পাতলা পাতলা করেই দিয়ে দিলাম। বন্ধুরা, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি।